হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি সায়েন্স ফিকশন মুভি নিয়ে আলোচনা করব, ইংরেজি মুভি, যেটি হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান। সিনেমাটি 2020 সালে মুক্তি পায় এবং এটি এস.জি. ওয়েলসের ক্লাসিক সায়েন্স ফিকশন উপন্যাস, যা দ্য ইনভিজিবল ম্যান 1897 থেকে অনুপ্রাণিত। তবে 2020 সালের এই সংস্করণটি কিছুটা পরিবর্তন করা হয়েছে, যেখানে মূলত আধুনিক যুগের বৈজ্ঞানিক কল্পকাহিনীর সাথে মানসিক নির্যাতনের থিম যুক্ত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লি ওয়ালেন এবং প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন এলিজাবেথ মস, সিসিলিয়া ক্যাশ চরিত্রে অভিনয় করেছেন, অলিভার জ্যাকসন কোহেন এড্রিয়ান গ্রিফিন চরিত্রে অভিনয় করেছেন, অ্যালডিস হজ জেমস ল্যানিয়ার চরিত্রে অভিনয় করেছেন, স্টর্ম রিড সিডনি ল্যানিয়ার চরিত্রে অভিনয় করেছেন, হ্যারিয়েট ডায়ার এমিলি ক্যাশ চরিত্রে অভিনয় করেছেন এবং মাইকেল ডোরম্যান, যিনি টম গ্রিফিন চরিত্রে অভিনয় করেছেন। এই মুভির গল্পটি প্রধানত এক নারীর সংগ্রামের কাহিনী নিয়ে রচিত, যিনি তার দুর্ব্যবহারকারী প্রেমিকের হাত থেকে মুক্তি পেতে চান, কিন্তু সে এক অদ্ভুত উপায়ে অদৃশ্য হয়ে গিয়ে তাকে তাড়া করতে থাকে। গল্পটি থ্রিলার, সাসপেন্স ও দুর্দান্ত সংমিশ্রণের রচিত, যা দর্শকদের শেষ পর্যন্ত টান টান উত্তেজনা ধরে রাখতে থাকবে। সিনেমা শুরু হতে আমরা দেখতে পাই পরিচিত হয় সিসিলিয়া ক্যাশ ওরফে এলিজাবেথ মস নামে এক নারীর সাথে, যিনি গভীর রাতে তার প্রেমিকের বিশাল সমুদ্রবর্তী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার প্রেমিক এড্রিয়ান গ্রিফিন একজন ধনী ও প্রতিভাবান অপটিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু একই সঙ্গে সে একজন নিয়ন্ত্রণকারী, নির্যাতনকারী ও ভয়ঙ্কর প্রতিভাধর ব্যক্তি। সিসিলিয়া একরকম সাহস জোগাড় করে রাতে ঘুমন্ত এড্রিয়ানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তার বোন এমিলি গাড়ি নিয়ে তাকে নিয়ে আসে এবং তারা দ্রুত সেই স্থান ত্যাগ করে। তবে পালানোর সময় সিসিলিয়া বুঝতে পারে যে এড্রিয়ান তাকে খুঁজে বের করার জন্য কিছুতেই থামবে না বা দমবে না। সিসিলিয়া পালিয়ে গিয়ে তার পুলিশ অফিসার বন্ধু জেমস ল্যানিনিয়ার এবং তার কিশোরী মেয়ে সিডনির বাসায় আশ্রয় নেয়। সে মানসিকভাবে বিপর্যস্ত এবং সবসময় মনে করে এড্রিয়ান যে কোনো সময় এসে তাকে ধরে নিয়ে যাবে। কিন্তু কিছুদিন পর এক চমকপ্রদ খবর আসে, এড্রিয়ান আত্মহত্যা করেছে। তার ভাই টম এড্রিয়ান তার সম্পত্তির বড় একটা অংশ সিসিলিয়ার নামে উইল করে গিয়েছে। প্রথমে সিসিলিয়া কিছুটা স্বস্তি পেলেও ধীরে ধীরে তার চারপাশে অদ্ভুত ও রহস্যময় ঘটনা ঘটতে থাকে। সিসিলিয়া অনুভব করে যে কেউ একজন তাকে দেখছে। রান্নাঘরে কিছু জিনিস অদৃশ্যভাবে স্থান পরিবর্তন করে যাচ্ছে। রাতে ঘুমানোর সময় সে মনে করে কেউ একজন তার চাদর সরিয়ে দিচ্ছে। একদিন রান্নাঘরে থাকা গ্যাস চুলা হঠাৎ করে চালু হয়ে যায়। শুরুতে সবাই তাকে ভাবে যে এটি কেবল তার মানসিক অবস্থা খারাপ থাকার কারণে কল্পনা মাত্র, কিন্তু ধীরে ধীরে সব অদ্ভুত ঘটনাগুলো আরো মারাত্মক হতে শুরু করে। একদিন সিসিলিয়া একা বাড়িতে থাকে এবং হঠাৎ অনুভব করে কেউ তার গায়ে নিঃশ্বাস ফেলছে। আতঙ্কিত হয়ে সে গাড়ির চাবি নিতে গেলে চাবিটা মাটিতে পড়ে যায়, যেন কেউ সেটা হাত থেকে ফেলে দিয়েছে। সে রান্নাঘরে গিয়ে মেঝেতে কিছু ঢেলে দেয়, যাতে কোনো পদচিহ্ন দেখা দেয়, এবং তখনই সে কিছু অদৃশ্য পায়ের ছাপ দেখতে পায়। সে বুঝতে পারে যে অ্যাডিয়ান আসলে মরে যায়নি, সে কোনোভাবে অদৃশ্য হওয়ার প্রযুক্তি তৈরি করেছে এবং এখন তাকে সে নির্যাতন করছে। সিসিলিয়ার যখন তার পরিবার ও বন্ধুদের বলে যে এডিয়ান বেঁচে আছে এবং অদৃশ্য হয়ে তাকে তাড়া করছে, তখন কেউ তাকে বিশ্বাস করে না। সবাই ভাবে সে মানসিকভাবে অসুস্থ। একদিন সিসিলিয়া একটি সাক্ষাৎকারে যায় এবং তার অজান্তে কেউ একজন তার জলের গ্লাসে ওষুধ মিশিয়ে দেয়, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে তার জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটতে শুরু করে। জেমস ও সিডনির সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তার বোন এমিলির সাথে যখন সে দেখা করতে যায়, তখন হঠাৎ একটি অদৃশ্য হাত ছুরি দিয়ে এমিলির গলা কেটে দেয়,
এবং সবাই ভাবে সিসিলিয়াই তাকে হত্যা করেছে। এমিলিকে খুনের দায়ে সিসিলিয়াকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আরও এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হয়। সে অন্তঃসত্ত্বা। ওফ! এরা এত এডিয়ান তাকে জোর করে গর্ভবতী করেছে এবং তার ভাই টম এসে বলে যে যদি সাথে ফিরে যেতে রাজি হয় তাহলে তাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু সিসিলিয়া এতে রাজি হয় না। এখানে সিসিলিয়া একটি চালাক কৌশল খাটায়। সে একটি কলম ছুরি করে এবং পরে সেটা দিয়ে নিজের হাত কেটে ফেলে, যাতে করে হাসপাতালের কর্মীরা তার রুমে আসে। যখন তারা আসে তখন সে অদৃশ্য অ্যাডেনিয়ার উপরে আক্রমণ করে। অবশেষে সে হাসপাতাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং জেমসকে জানায় যে আসল অপরাধী অ্যাডিয়ান। সিসিলিয়া অ্যাডিয়ানের বাড়িতে যায় এবং দেখতে পায় যে সে আসলে মরেনি, বরং পুরো ব্যাপারটাই সে নিজে প্ল্যান করেছে, যাতে সবাই ভাবে যে সে মারা গেছে। অ্যাডিয়ান তার সাথে শান্তভাবে কথা বলতে চায়, কিন্তু সিসিলিয়া বুঝতে পারে যে সে আসলে মানসিকভাবে বিপর্যস্ত ও বিপজ্জনক। সিসিলিয়া তখন একটি বুদ্ধি খাটায় যে এডিয়ানকে অদৃশ্য স্যুট পরিয়ে হত্যা করে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। শেষ দৃশ্যে সিসিলিয়া তার বন্ধুকে ধন্যবাদ জানিয়ে চলে যায়, এবার সম্পূর্ণ মুক্ত একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হয়। এভাবে মুভিটি শেষ হয়। দ্য ইনভিজিবল ম্যান শুধু একটি মানসিক নির্যাতনের বিরুদ্ধে নারীর প্রতিরোধ ও প্রতিশোধের এক শক্তিশালী